খুব অল্প মানুষই জানেন যে যদি রবিবারের দিনে গভীর শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে সূর্যদেবের পবিত্র কাহিনী শ্রবণ করা হয় তবে জীবনের বহু কষ্ট আপনাতেই দূর হতে শুরু করে। রবিবারের দিনকে স্বয়ং ভুবন ভাস্কর ভগবান সূর্যের উদ্দেশ্যে উৎসর্গিত বলা হয়। জীবনে যতই হতাশা, দুঃখ বা অভাব থাকুক না কেন, সূর্যদেবের উপাসনা ও তার কাহিনী শ্রবণ করলেই মন ও জীবনে আলোর সঞ্চার ঘটে। আজ আমরা আপনাদের জন্য সূর্যদেবের সঙ্গে যুক্ত এমন এক দিব্য ও তুলনামূলকভাবে অপ্রচলিত কাহিনী নিয়ে এসেছি যা আপনার জীবনের কঠিন সমস্যাগুলি দূর করার সামর্থ্য রাখে। আসুন সম্পূর্ণ শ্রদ্ধা ও একাগ্রচিত্তে এই পবিত্র কাহিনীর সূচনা করি। কাহিনীতে অগ্রসর হওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা অত্যন্ত প্রয়োজন। আমাদের প্রাচীন শাস্ত্রসমূহে স্পষ্টভাবে বলা হয়েছে যে রবিবারের দিনে সূর্য ভগবানের ব্রতকথা মাঝপথে ত্যাগ করা শুভ নয়। সূর্যদেব কেবল আলোর দেবতা নন, তিনি সত্য, কর্ম এবং আত্মবলেরও অধিষ্ঠাতা। অসম্পূর্ণ কাহিনী মনে অসম্পূর্ণ বিশ্বাস ও সংশয়ের জন্ম দিতে পারে, যা পরবর্তীকালে জীবনের পথকে বিভ্রান্ত করে তুলতে পারে। তাই বিনীত অনুরোধ, এই পবিত্র কাহিনী শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করুন। এই কাহিনী শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের সঙ্গে যুক্ত একটি গল্প নয়, বরং এটি মানব জীবনের একটি দর্পণ। এতে মানুষ নিজের কর্ম, নিজের সিদ্ধান্ত এবং নিজের সংগ্রামের স্পষ্ট প্রতিফলন দেখতে পায়। সম্ভবত কাহিনীর কোনো একটি প্রসঙ্গ বা কোনো একটি বাক্য আপনার জীবনের অন্ধকার দূর করে দিতে পারে, আপনাকে ভুল পথ থেকে রক্ষা করতে পারে এবং সঠিক পথে অগ্রসর হওয়ার প্রেরণা দিতে পারে। একজন সত্যিকারের সনাতনী হওয়ার অর্থ কেবল নিজের মধ্যেই ভক্তিকে সীমাবদ্ধ রাখা নয়, বরং ধর্ম ও সদ্গুণের বার্তা অন্যদের কাছেও পৌঁছে দেওয়া। সূর্যদেবের এই শিক্ষা ও এই দিব্য কাহিনী যদি অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছায়, তবে সমাজেও ইতিবাচক পরিবর্তন সম্ভব। তাই এই পবিত্র জ্ঞান আপনার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের কাছে অবশ্যই পৌঁছে দিন। এখন আসুন শ্রদ্ধা, বিশ্বাস ও শুদ্ধ ভাবের সঙ্গে সূর্যদেবের এই রবিবার ব্রতকথার দিকে অগ্রসর হই। প্রাচীনকালে ভারতবর্ষের পবিত্র ভূমিতে একটি অত্যন্ত সমৃদ্ধ ও সুন্দর রাজ্য অবস্থিত ছিল, যার নাম ছিল সূর্যপুর। নামের মতোই সেই নগর ছিল তেজ ও ঐশ্বর্যে পরিপূর্ণ। সেখানকার ভবনগুলি সূর্যের কিরণের মতো ঝলমল করত এবং সেখানে বসবাসকারী মানুষের মুখমণ্ডলে এক অপূর্ব দীপ্তি লক্ষ্য করা যেত। এই রাজ্যের রাজার নাম ছিল সূর্যচন্দ্র। রাজা সূর্যচন্দ্র কেবল একজন পরাক্রমশালী যোদ্ধাই নন, তিনি ছিলেন ধর্ম, নীতি ও ন্যায় অনুসরণকারী এক আদর্শ শাসক। তার রাজ্যে না ছিল দুর্ভিক্ষের ভয়, না ছিল কোনো মহামারীর আশঙ্কা। প্রজারা তাদের রাজাকে পিতার মতো সম্মান করত এবং গভীর ভালোবাসা প্রদান করত। এই সুখ, শান্তি ও সমৃদ্ধির মূল কারণ ছিল একটি: রাজা সূর্যচন্দ্রের ভগবান সূর্য নারায়ণের প্রতি অটুট ও নিষ্কলুষ ভক্তি। রাজার নিয়ম ছিল তিনি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হয়ে সূর্যদেবের স্মরণ ও উপাসনা করতেন। যখন আকাশে তখনও তারারা মিটমিট করে জ্বলছিল, ঠিক সেই সময়ই রাজা সূর্যচন্দ্র স্নানাদি কর্ম সমাপ্ত করে শুদ্ধ চিত্তে প্রাসাদের সর্বোচ্চ ছাদে পৌঁছে যেতেন। সেখানে দাঁড়িয়ে তিনি পূর্ব দিকে একাগ্র দৃষ্টিতে ভগবান সূর্যের উদয়ের প্রতীক্ষা করতেন। দিগন্তে সূর্যদেবের প্রথম লাল কিরণ দৃশ্যমান হতেই রাজা তাম্রপাত্রে জল, লাল চন্দন, লাল পুষ্প ও অক্ষত নিয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে অর্ঘ্য অর্পণ করতেন। এই পবিত্র নিত্যকর্মে তার ধর্মপত্নী মহারানী নীলমাবতী সর্বদা তার সঙ্গে উপস্থিত থাকতেন। রানী নীলমাবতী স্বভাবতই অত্যন্ত সৌম্য, সংযমী ও ধর্মনিষ্ঠা ছিলেন। রাজা ও রানী উভয়ে প্রতিদিন সূর্যদেবের স্তবগান করতেন এবং দীর্ঘ সময় ধ্যানে নিমগ্ন থাকতেন। তাদের অটল বিশ্বাস ছিল যে তাদের ঐশ্বর্য, রাজ্য ও সুখ সমৃদ্ধি সবই সূর্য নারায়ণের কৃপাপ্রসাদ। সময়ের সঙ্গে সঙ্গে ঈশ্বরের কৃপায় রাজপ্রাসাদে আনন্দের কোলাহল ধ্বনিত হল। রাজা সূর্যচন্দ্র ও রানী নীলমাবতীর ঘরে এক অপূর্ব সুন্দর কন্যা সন্তানের জন্ম হল। সেই বালিকা এতটাই মনোহর ছিল যে যেই তাকে দেখত সেই মুগ্ধ হয়ে যেত। অপরিসীম স্নেহ ও আনন্দের সঙ্গে রাজা কন্যার নাম রাখলেন গীতা। রাজকুমারী গীতা যত বড় হতে লাগল, তার সৌন্দর্য ততই বিকশিত হতে থাকল। তার কেশরাশি ছিল ঘন কালো মেঘের মতো, আর মুখমণ্ডল পূর্ণিমার চন্দ্রের ন্যায় দীপ্তিময়। রাজা ও রানী তাদের কন্যাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। প্রাসাদে গীতার জন্য সকল প্রকার সুযোগ সুবিধা বিদ্যমান ছিল। দাসদাসীরা সর্বদা তার সেবায় নিয়োজিত থাকত। তবে বলা হয়ে থাকে,
অতিরিক্ত আদর যত্ন কখনো কখনো স্বভাবের মধ্যে বিকার সৃষ্টি করে। রাজকুমারী গীতার ক্ষেত্রেও তেমনটাই ঘটতে শুরু করল। অপার সৌন্দর্য ও রাজকীয় ঐশ্বর্য ধীরে ধীরে তার মনে অহংকারের জন্ম দিল। তার মনে এই ভ্রান্ত ধারণা তৈরি হল যে সেই বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক সুন্দর নারী, এবং এই সমস্ত বৈভব কেবল তার পিতার শক্তির ফল। তার অন্তরে এই বিশ্বাস গেঁথে গেল যে মানুষই সর্বোচ্চ ও সর্বশক্তিমান। শৈশবকাল থেকেই গীতা তার পিতামাতাকে প্রতিদিন সূর্যদেবের উপাসনা করতে দেখে এসেছে, কিন্তু তার নিজের মন কখনো পূজা অর্চনায় নিবদ্ধ হতো না। সে যখন কিছুটা বড় হল, তখন এক সকালের দৃশ্য তার মনে প্রশ্নের জন্ম দিল। রাজা সূর্যচন্দ্র সূর্যদেবকে অর্ঘ্য অর্পণের প্রস্তুতি নিচ্ছিলেন এবং রানী নীলমাবতী পূজার থালা সাজাচ্ছিলেন। ঠিক সেই সময়ে গীতা সেখানে উপস্থিত হল। সে দেখল তার পিতা, যিনি এত বিশাল রাজ্যের অধিপতি এবং যার সামনে বড় বড় রাজাগণও নতজানু হয়, তিনি হাত জোড় করে আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। গীতা নিজেকে আর সংযত রাখতে পারল না। সে পিতার কাছে গিয়ে বলল, পিতাজি, আপনি এসব কি করছেন? আপনি তো এই রাজ্যের রাজা, সর্বশক্তিমান। তাহলে প্রতিদিন সকালে এভাবে হাত জোড় করে দাঁড়িয়ে থাকেন কেন? কেবল তাপ ও প্রখর রোদ প্রদানকারী সূর্যের সামনে নত হওয়া কি আপনার মর্যাদার সঙ্গে মানানসই? কন্যার এই কথা শুনে রাজা সূর্যচন্দ্র কিছুক্ষণ নীরব রইলেন। তিনি শান্তচিত্তে পূজা সম্পন্ন করলেন এবং তারপর স্নেহভরে গীতার মাথায় হাত বুলিয়ে বললেন, কন্যে, তুমি এখনও অনেক ভিজ্ঞ। তুমি বুঝতে পারছো না তুমি কি বলছো। এই সমগ্র সৃষ্টি সূর্যদেবেরই তেজেই পরিচালিত। যদি একদিনও সূর্যের উদয় না হয়, তবে এই পৃথিবী অন্ধকারে ডুবে যাবে এবং জীবনের অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাবে। রাজা সূর্যচন্দ্র গম্ভীর কণ্ঠে বললেন, আমরা অবশ্যই রাজা, কিন্তু আমরাও ঈশ্বরের বিধানের অধীন। শাসক হওয়া অহংকারের কারণ নয়, বরং কৃতজ্ঞ হওয়ার একটি সুযোগ। কিন্তু তার এই উপদেশ রাজকুমারী গীতার হৃদয় স্পর্শ করতে পারল না। সে অবহেলার সুরে উত্তর দিল, পিতাজি, এসব কথা শুনতে ভালো লাগে মাত্র। আমার তো মনে হয় এই প্রাসাদ, এই রাজ্য এবং এই বিপুল সম্পদ আপনার পরিশ্রমেরই ফল। আমি তো রোদে বেরোইও না, তাহলে সূর্যের আমার কি প্রয়োজন? আমার কক্ষে তো রত্নের জ্যোতিতেই আলো ভরে থাকে। রানী নীলামাবতীও স্নেহভরে কন্যাকে বোঝানোর চেষ্টা করলেন। তিনি বললেন, গীতা, অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। সূর্যদেব প্রত্যক্ষ দেবতা, তিনি আমাদের সব দেখছেন। তার সম্পর্কে এমন কঠোর কথা বলো না, এতে জীবনে বিপদ নেমে আসতে পারে। কিন্তু গীতা মায়ের কথাকেও হাসিতে উড়িয়ে দিল এবং রেশমি বসন দোলাতে দোলাতে সেখান থেকে চলে গেল। রাজা ও রানী একে অপরের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। রাজার মনে গভীর উদ্বেগ বাসা বাঁধল। তিনি বুঝতে পারলেন তার কন্যা রূপ ও ঐশ্বর্যে শ্রেষ্ঠ হলেও সংস্কারের অভাবে অহংকারে নিমজ্জিত হয়ে পড়ছে। সময়ের সঙ্গে সঙ্গে গীতার স্বভাব আরও কঠোর হয়ে উঠল। সে প্রাসাদের সেবকদের তুচ্ছ জ্ঞান করতে লাগল এবং তুচ্ছ বিষয়ে মানুষকে অপমান করতে শুরু করল। নিজের সৌন্দর্য নিয়ে তার অহংকার এতটাই বেড়ে গেল যে কাউকেই সে নিজের সমকক্ষ মনে করতে রাজি ছিল না। সবচেয়ে দুঃখের বিষয় ছিল সে ধর্ম, পূজা ও ব্রতকেও বিদ্রূপ করতে লাগল। একবার রাজ্যে সূর্য ষষ্ঠীর মহান উৎসব এলো। সমগ্র নগর সজ্জিত করা হলো এবং প্রজারা নদী তীরে সূর্যদেবের আরাধনার জন্য সমবেত হতে লাগল। রাজা সূর্যচন্দ্র ঘোষণা করলেন যে রাজপরিবারও এই পবিত্র উপলক্ষে নদী তীরে গিয়ে পূজা করবে। তিনি গীতাকেও প্রস্তুত হতে বললেন, কিন্তু গীতা স্পষ্টভাবে অস্বীকার করল। সে বলল, আমি সেখানে যাব না। সেখানে ভিড় আর ধুলো থাকবে, আর ঠান্ডা জলে দাঁড়িয়ে পূজা করা আমার একেবারেই ভালো লাগে না। আপনারা যান, আমি প্রাসাদেই থাকব। রাজা অনেক বোঝালেন, বৎসে, এটি আমাদের বংশের পরম্পরা। প্রজা তোমাকে সঙ্গে পেয়ে আনন্দিত হবে এবং ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করা সকলের জন্যই প্রয়োজন। কিন্তু গীতা তার জেদে অনড় রইল এবং পিতার কথা মানল না। শেষ পর্যন্ত রাজা ও রানী একাই পূজার জন্য যেতে বাধ্য হলেন। সেদিন প্রথমবারের মতো রাজা সূর্যচন্দ্রের মন পূজায় স্থির হতে পারল না। তার চিন্তা বারবার কন্যার দিকেই চলে যাচ্ছিল। তিনি সূর্যদেবের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমার কন্যাকে সদ্বুদ্ধি প্রদান করুন। সে অজ্ঞতার অন্ধকারে পথ হারিয়েছে, তাকে জ্ঞানের আলো দেখান এবং তার অপরাধ ক্ষমা করুন।
অন্যদিকে প্রাসাদে গীতা তার সখীদের সঙ্গে হাসি খেলায় ও নৃত্যে ব্যস্ত ছিল। সে ইচ্ছাকৃতভাবে দীর্ঘ সময় উৎসবে মেতে রইল, যেন দেখাতে চায় যে উৎসব ও পূজার তার ওপর কোনো প্রভাব নেই। অজান্তেই তার এই আচরণ তার ভাগ্যে দুর্ভাগ্যের বীজ বপন করছিল। গীতা যতই বিবাহযোগ্য বয়সে উপনীত হতে লাগল, রাজা সূর্যচন্দ্রের উদ্বেগ ততই বৃদ্ধি পেতে লাগল। রাজা সূর্যচন্দ্র ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে গীতার এই অহংকারী স্বভাব যদি অব্যাহত থাকে এবং সে অন্য গৃহেও একইরূপ আচরণ করে, তবে তার ভবিষ্যৎ দুঃখে পরিপূর্ণ হয়ে উঠবে। এই গভীর উদ্বেগ নিয়েই তিনি তার জন্য যোগ্য বর অনুসন্ধান শুরু করলেন। দেশ বিদেশ থেকে বহু রাজকুমারের চিত্র ও প্রস্তাব আনা হলো, কিন্তু গীতা প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো ত্রুটি খুঁজে বের করত। কারো নাক তার পছন্দ হতো না, কারো গায়ের রং, কারো রাজ্য ছোট মনে হতো, তো কারো সেনাবাহিনী অপর্যাপ্ত বলে মনে হতো। তার অহংকার এমন পর্যায়ে পৌঁছেছিল যে সে বিশ্বাস করতে শুরু করেছিল এই জগতে তার উপযুক্ত কোনো পুরুষই নেই। শেষ পর্যন্ত রাজা সূর্যচন্দ্র তার এক পুরনো বন্ধুর পুত্রের প্রস্তাব গ্রহণ করলেন। সেই রাজকুমার সাহসী, সুদর্শন এবং এক সমৃদ্ধ রাজ্যের অধিপতি ছিলেন। রাজা আশা করেছিলেন যে বিবাহের পর দায়িত্ব আসলে হয়তো গীতার স্বভাবের পরিবর্তন ঘটবে। বিবাহের প্রস্তুতি অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে শুরু হল। সমগ্র সূর্যপুর উৎসবের রঙে রাঙিয়ে উঠল। কিন্তু বিধাতা ভিন্ন কিছুই নির্ধারণ করে রেখেছিলেন। ঈশ্বরের প্রতি গীতার অন্তরে যে অবজ্ঞা ছিল, সেটিই পরবর্তীতে তার পতনের মূল কারণ হয়ে উঠতে চলেছিল। বিবাহের কয়েকদিন আগে রাজপুরোহিত রাজাকে জানালেন যে বিবাহের পূর্বে রাজকুমারীর দ্বারা কুলদেবতা ও সূর্যদেবের বিশেষ পূজা করা আবশ্যক, যাতে তার দাম্পত্য জীবন মঙ্গলময় হয়। এই সংবাদ যখন দাসীরা গীতার কাছে পৌঁছে দিল, তখন সে ক্রোধে ফেটে পড়ল। কঠোর স্বরে সে বলল, আমি আগেই বলেছি এইসব পূজাপাঠে আমার কোনো আগ্রহ নেই। আমার কাছে সবই আছে, আমাকে কোনো দেবতাকে তুষ্ট করার প্রয়োজন নেই। দাসীরা অশুভ সংকেতের ভয় দেখিয়ে তাকে বহু বোঝানোর চেষ্টা করল, কিন্তু গীতা আবেগে পূজার থালিতে লাথি মেরে দিল। থালিটি দূরে গিয়ে পড়ল, প্রসাদ ছড়িয়ে পড়ল এবং প্রদীপ নিভে গেল। এই দৃশ্য যেন সূর্যদেবের অপমানের প্রতীক হয়ে উঠল। প্রাসাদে নীরবতা নেমে এলো এবং দাসীরা ভয়ে কাঁপতে লাগল। যখন এই সংবাদ রাজা সূর্যচন্দ্রের কাছে পৌঁছল, তখন তিনি তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলেন। ছড়িয়ে পড়া পূজার সামগ্রী ও অহংকারে নিমজ্জিত কন্যাকে দেখে তার চোখ অশ্রুসজল হয়ে উঠল। ভারাক্রান্ত কণ্ঠে তিনি বললেন, গীতা, তুমি এটা কি করলে? তুমি সাক্ষাৎ সূর্য নারায়ণের অপমান করেছ। লক্ষ্মী ও সৌভাগ্য তার সঙ্গেই বাস করে যে বিনয়ী। আমার আশঙ্কা হচ্ছে তোমার এই অহংকার তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। গীতা উদাসীন ভঙ্গিতে উত্তর দিল, পিতাজি, আপনি অকারণে চিন্তা করছেন, কিছুই হবে না। সেই মুহূর্তে সত্যিই কিছু ঘটেনি, কিন্তু নিভে যাওয়া প্রদীপ ইঙ্গিত দিচ্ছিল যে গীতার জীবনে অচিরেই অন্ধকার নেমে আসবে। অল্প কয়েকদিনের মধ্যেই বিবাহের আচার অনুষ্ঠান শুরু হলো। বরযাত্রী এলো এবং বিপুল আড়ম্বরের সঙ্গে বিবাহ সম্পন্ন হল। বিদায়ের সময় রাজা সূর্যচন্দ্র ও রানী নীলমাবতী শেষবারের মতো তাকে উপদেশ দিলেন, বৎস, শ্বশুরবাড়িতে বয়োজ্যেষ্ঠদের সম্মান করবে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস অটুট রাখবে। গীতা তাদের কথা উপেক্ষা করল এবং রথ এগিয়ে চলল। রাজা সূর্যচন্দ্র অশ্রুসজল নয়নে সেই রথের দিকে তাকিয়ে রইলেন। তার হৃদয়ে এক অজানা আশঙ্কা ভর করেছিল, যেন কোনো অমঙ্গল আসন্ন। দুর্ভাগ্যবশত সেই আশঙ্কা অমূলক ছিল না। রাজকুমারী গীতা এখন তার নতুন জীবনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছিল। কিন্তু সে কেবল অলঙ্কার ও বস্ত্রই নয়, নিজের গভীর অহংকারও শ্বশুরবাড়িতে সঙ্গে করে নিয়ে যাচ্ছিল। এই অহংকারই ভবিষ্যতে তার পতনের কারণ হয়ে উঠবে। সূর্যদেবের মহিমা অপরিসীম। তিনি যেমন করুণাময়, তেমনি ন্যায়ের প্রতীকও। যে ব্যক্তি জেনে বুঝে সত্য ও আলোর অবমাননা করে, তাকে সঠিক পথে আনার জন্য ঈশ্বর তার দিব্য লীলা রচনা করেন। গীতা এই ভাবনায় নতুন গৃহের দিকে এগিয়ে যাচ্ছিল যে সেখানে তারই আধিপত্য চলবে। কিন্তু সে জানত না যে তার কর্ম সেখানে তার জন্য ফুল নয়, কাঁটায় ভরা পথ প্রস্তুত করে রেখেছে। রথটি তার পিতৃরাজ্যের সীমা অতিক্রম করতেই আকাশে সূর্য সম্পূর্ণ তেজে দীপ্ত হতে লাগল। রথের ভেতরে বসা গীতার কাছে সেই তাপ অসহনীয় হয়ে উঠল। তার মনে পড়তে লাগল পিতৃগৃহের আরাম ও সুখ সুবিধায় ভরা প্রাসাদের কথা। বিরক্ত হয়ে সে পর্দা সরিয়ে সূর্যের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এই সূর্যও যেন তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। পিতার রাজ্যে সে কখনোই রোদে বেরোয়নি, আর এখন এই দীর্ঘ যাত্রা তাকে দগ্ধ করছে। সে ভুলে গিয়েছিল যে এই সূর্যই সমগ্র সৃষ্টিকে জীবন দান করে।
নিজের নতুন জীবনের সূচনা সে অভিযোগ আর সূর্যদেবের অবমাননা দিয়েই করছিল। বহুদিনের যাত্রার পর অবশেষে রথ রত্নপুরীতে পৌঁছাল। এই রাজ্য ঐশ্বর্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ ছিল। প্রাসাদের প্রধান দ্বারে রাজা ও রানী, যারা এখন গীতার শ্বশুর শাশুড়ি, নতুন বধূকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিলেন। ঢোল নাগাড়ার শব্দে চারদিক মুখরিত ছিল এবং দাসীরা পুষ্পবৃষ্টি করছিল। রথ থেকে নামতেই মহারানী সুলক্ষণা আরতির থালি হাতে এগিয়ে এলেন নতুন বধূকে বরণ করার জন্য। কিন্তু গীতার মুখে আনন্দের বদলে এক ধরনের কঠোর টানাপড়নের ছাপ স্পষ্ট ছিল। সে শাশুড়ির চরণ স্পর্শ করার পরিবর্তে কেবল আনুষ্ঠানিকভাবে মাথা নত করল। এই দৃশ্য দেখে উপস্থিত দরবারীরা বিস্মিত হয়ে গেলেন। যদিও কেউ কিছু বলল না, ভেবে নিলেন হয়তো দীর্ঘযাত্রার ক্লান্তির কারণেই এমন হয়েছে। গৃহপ্রবেশের সময় প্রথা অনুযায়ী বধূকে ডান পা গিয়ে চাল ভরা কলস আলতোভাবে স্পর্শ করে ঘরে প্রবেশ করতে হয়, কিন্তু গীতা সেটিকে জোরে লাথি মারল। কলসটি দূরে গিয়ে পড়ল এবং চাল চারদিকে ছড়িয়ে পড়ল। এই দৃশ্য দেখে রাজপুরোহিতের মুখে গভীর উদ্বেগের ছাপ ফুটে উঠল। তিনি মৃদুস্বরে রাজাকে বললেন যে এই লক্ষণ শুভ নয়, এইভাবে লক্ষ্মীর ভোমাননা শুভ ফল বয়ে আনে না। কিন্তু নববিবাহিত রাজকুমার বীর প্রতাপ পরিস্থিতি সামলে নিয়ে গীতার হাত ধরে তাকে প্রাসাদের ভেতরে নিয়ে এলেন। রাজকুমার বীর প্রতাপ স্বভাবগতভাবে সরল ও ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। তিনি মনে মনে ভাবলেন, সময়ের সঙ্গে সঙ্গে গীতা এখানকার রীতিনীতি বুঝে নেবে। প্রথম রাত কেটে গেল। পরদিন সকালে রত্নপুরীর রাজপ্রাসাদের প্রাচীন প্রথা অনুযায়ী সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই সমগ্র রাজপরিবার কুলদেবতার মন্দিরে গিয়ে উদীয়মান সূর্যকে অর্ঘ্য দিত। এই প্রথা বহু প্রজন্ম ধরে পালিত হয়ে আসছিল। ভোর হতেই বীর প্রতাপ উঠে স্নান সেরে গীতাকে জাগিয়ে বললেন যে সকাল হয়ে গেছে এবং পূজার জন্য যেতে হবে। আমাদের মা বাবার সঙ্গে মন্দিরে যেতে হবে, সেখানে সূর্যদেবের আরতি হবে। রাজকুমার অত্যন্ত স্নেহের সঙ্গে কথা বললেন। গীতা চাদর টেনে নিয়ে ঘুম ঘুম কণ্ঠে উত্তর দিল, আপনি নিজেই যান, আমি এখন একটু ঘুমাতে চাই। এত ভোরে উঠে স্নান করা আর রোদে দাঁড়িয়ে পূজা করা আমার দ্বারা সম্ভব নয়। বাপের বাড়িতে তো আমি দুপুর পর্যন্ত বিশ্রাম নিতাম। রাজকুমার তাকে বোঝানোর চেষ্টা করলেন যে এটি এখন তাদের নিজস্ব গৃহ এবং এখানকার রীতিনীতি পালন করাই তাদের ধর্ম, নচেত বাবা মা কষ্ট পাবেন। কিন্তু গীতা বিরক্ত হয়ে উঠল। অনিচ্ছা সত্ত্বেও সে স্নান করল, ভারী পোশাক পরল এবং মন্দিরে গেল ঠিকই, কিন্তু তার মন সেখানে একেবারেই ছিল না। যখন রাজা, রানী ও রাজকুমার ভক্তিভরে হাত জোড় করে মন্ত্রোচ্চারণ করছিলেন, গীতা এদিক ওদিক তাকিয়েই রইল। তার কাছে এসবই নিরর্থক বলে মনে হচ্ছিল। পূজার পর তার শ্বশুর রাজা স্নেহভরে বললেন, বৌমা, এই জলপাত্রটি নাও এবং সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করে তোমার দাম্পত্য সুখ কামনা করো। গীতা পাত্রটি হাতে নিল, কিন্তু ভক্তি সহকারে অর্পণ করার পরিবর্তে এক ঝটকায় জল মাটিতে ছিটিয়ে দিল। সেই জল ছিটে রাজারানীর বস্ত্রে পড়ল। তার মনে হলো, প্রতিদিন এই একই আচার কেন? সূর্য তো এমনিতেই ওঠে, অর্পণ করলে বা না করলে কী বা পরিবর্তন হবে? এই দৃশ্য দেখে রাজার মুখ কঠোর হয়ে উঠল। তিনি গুরুগম্ভীর স্বরে বললেন যে এই আচরণ শোভন নয়। সূর্যদেবের অপমান মানে নিজের সৌভাগ্যকেই প্রত্যাখ্যান করা। গীতা রুষ্ট হয়ে উত্তর দিল যে তার পিতা নিজেই একজন মহাপরাক্রমশালী রাজা, তার অগাধ সম্পদ রয়েছে, তাকে কোনো দেবতার কাছে কিছু চাইতে হয় না। সে নিজেও একজন রানী, কোনো আচার অনুষ্ঠানে বিশ্বাস করে না। এই কথা বলেই সে সেখান থেকে চলে গেল। সমগ্র রাজপরিবার হতবাক হয়ে রইল। রাজকুমার বীর প্রতাপ নিজের স্ত্রীর আচরণে গভীর লজ্জাবোধ করলেন এবং পিতামাতার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। সেদিন প্রাসাদের পরিবেশ ভারী হয়ে উঠল। এরপর গীতার স্বভাব আরও কঠোর হয়ে যেতে লাগল। সে দাস দাসীদের ওপর রাগ করত, রাঁধুনিদের খাবারে দোষ ধরত এবং শাশুড়ির প্রতিটি কথার বিরোধিতা করত। এমনকি সে তার স্বামীকেও এই বলে হেয় করতে লাগল যে তার রাজ্য তার পিতার রাজ্যের তুলনায় অনেক ছোট। তার অহংকার চরমে পৌঁছে গিয়েছিল। কিন্তু ধীরে ধীরে সে নিজের পুণ্য নষ্ট করছিল এবং অজান্তেই নিজের দুর্ভাগ্যের ভার বাড়িয়ে তুলছিল। একদিন দুপুরবেলা রাজকুমার বীর প্রতাপ শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। যাওয়ার আগে তিনি গীতার কাছে এসে হাসি মুখে বললেন, আমি বাইরে যাচ্ছি, সন্ধ্যার মধ্যে ফিরব। বিদায়ের সময় কি তুমি আমার কপালে তিলক পরিয়ে দেবে? ক্ষত্রিয় প্রথায় স্ত্রী স্বামীর বিজয়ের কামনা করে। সেই সময়ে গীতা তার সখীদের সঙ্গে চৌপড় খেলায় মগ্ন ছিল। সে ফিরে তাকানোও প্রয়োজন মনে করল না এবং রুক্ষ স্বরে বলে উঠল, আপনি কি কোনো যুদ্ধে যাচ্ছেন যে আমি আরতি করব বা তিলক লাগাবো? যান, আমার খেলায় বাধা দেবেন না।
তার এই কথাগুলি রাজকুমারের হৃদয়কে বিদ্ধ করে দিল। তিলক ও আশীর্বাদ ছাড়াই তিনি বিষণ্ণ মনে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। গীতা একটুও বুঝতে পারেনি যে সে তার স্বামীকে সেই রূপেই শেষবারের মতো দেখছে। তার অহংকারের হিসাব এবার স্বয়ং সূর্যদেবী নেবেন। জঙ্গলে পৌঁছেই রাজকুমার ঘোড়াকে দ্রুত ছুটিয়ে দিলেন। দুপুর হতে না হতেই রোদের তাপ অসহনীয় হয়ে উঠল। হঠাৎ সূর্যের উত্তাপ এমন ভয়ঙ্কর রূপ নিল যেন আকাশ থেকে আগুন ঝরছে। রাজকুমারের মাথা ঘুরতে লাগল, সারা শরীর জ্বলে যেতে লাগল। তিনি বুঝতেই পারছিলেন না এ কেমন অদ্ভুত তাপ, কারণ সঙ্গে থাকা সৈন্যদের কাছে আবহাওয়া স্বাভাবিকই মনে হচ্ছিল। এই যন্ত্রণা কেবল তারই হচ্ছিল। অল্প সময়ের মধ্যেই তার শরীরে লাল লাল দাগ ফুটে উঠল, ত্বকের রং বদলাতে লাগল। সকাল পর্যন্ত যে দেহ স্বর্ণের মতো দীপ্ত ছিল, কয়েক ঘন্টার মধ্যেই তা বিকৃত হতে শুরু করল। ভয়ানক তৃষ্ণা পেতে লাগল, কিন্তু জল পান করলেও সেই তৃষ্ণা মিটল না। দুর্বলতা এতটাই বেড়ে গেল যে তিনি ঘোড়া থেকে পড়ে গেলেন এবং অচেতন হয়ে পড়লেন। সৈন্যরা আতঙ্কিত হয়ে পড়ল। তারা সঙ্গে সঙ্গে রাজকুমারকে তুলে প্রাসাদের দিকে ছুটে চলল। প্রাসাদে নিয়ে আসার পর তার অবস্থা দেখে রাজা ও রানী ব্যাকুল হয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে রাজবৈদ্যকে ডাকা হলো। বৈদ্য নাড়ি পরীক্ষা করলেন, শরীর দেখলেন এবং গভীর উদ্বেগে ডুবে গেলেন। গুরু গম্ভীর স্বরে তিনি বললেন, এটি কোনো সাধারণ রোগ নয়, মনে হচ্ছে যেন কোনো দৈব কোপের প্রভাব। রাজকুমারের দেহ কুষ্ঠরোগের মতো বিকৃত হয়ে যাচ্ছে, তার কান্তি ও তেজ সম্পূর্ণভাবে ক্ষীণ হয়ে এসেছে। এই সংবাদ মুহূর্তের মধ্যেই পুরো প্রাসাদে ছড়িয়ে পড়ল। যখন এই খবর গীতার কানে পৌঁছালো, সে দৌড়ে স্বামীর কক্ষে এলো। সে দেখল যে পুরুষটি গতকাল পর্যন্ত অতুলনীয় সৌন্দর্যের প্রতীক ছিল, আজ তার শরীর ক্ষতে ভরা এবং সে যন্ত্রণায় কাতরাচ্ছে। গীতা ভীত হয়ে পড়ল, কিন্তু তার মনে করুণার চেয়ে স্বার্থই বেশি জেগে উঠল। সে ভাবতে লাগল, যদি তিনি এভাবেই কুৎসিত হয়ে যান তবে সে কিভাবে তার সঙ্গে জীবন কাটাবে? লোকজনই বা কি বলবে? তার হৃদয়ে তখনও অনুশোচনার উদয় হয়নি। সে বুঝতেই পারেনি যে এ সবই সূর্যদেবের প্রতি তার করা অবমাননার ফল। স্বামী রোগাক্রান্ত হলে স্ত্রীর ধর্ম হল সেবা ও সমর্পণ, কিন্তু গীতার মনে তখন নিজের সৌন্দর্য ও সুখের চিন্তাই প্রাধান্য পেল। দিন কেটে গেল, কিন্তু রাজকুমারের অবস্থার কোনো উন্নতি হল না। নামী বৈদ্যরা আসতে থাকল, নানা ওষুধ ও ভেষজ প্রয়োগ করা হলো, কিন্তু সবই নিষ্ফল রইল। রাজা ও রানী বহু পূজা ও অনুষ্ঠান করালেন, তবুও কোনো ফল পাওয়া গেল না। কারণ অপরাধ করেছিল ঘরের বউ, আর তার দণ্ড ভোগ করতে হচ্ছিল তার স্বামীকে। শেষ পর্যন্ত স্ত্রী তো অর্ধাঙ্গিনী, তার কর্মের প্রভাব স্বামীর জীবনেও পড়ে। ধীরে ধীরে সারা রাজ্যে এই কথা ছড়িয়ে পড়তে লাগল যে নতুন বধূ আগমনের পর থেকেই রাজকুমারের ওপর বিপর্যয় নেমে এসেছে। কিন্তু গীতা এসব কথাকে কেবল অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দিত। সে এখন স্বামীর কক্ষে যেতেও এড়িয়ে চলত। তার ক্ষত ও যন্ত্রণায় তার ঘৃণ জন্মাতে লাগল। সে আলাদা প্রাসাদে থাকতে শুরু করল, সুস্বাদু খাবার খেত এবং নিজের সুখে মগ্ন থাকত। রাজকুমারের কষ্ট তাকে একটুও স্পর্শ করত না। একদিন রাজা একজন পরম জ্ঞানী ঋষিকে আমন্ত্রণ জানালেন। ঋষি রাজকুমারকে দেখে নিজের দিব্য দৃষ্টিতে সমস্ত কারণ জেনে নিলেন। তিনি রাজাকে একান্তে ডেকে গুরু গম্ভীর স্বরে বললেন, এই রোগ কোনো ওষুধে সারে না রাজন। আপনার প্রাসাদে সূর্যদেবের ঘোর অপমান হয়েছে। আপনার পুত্রবধূর অহংকারে সূর্যদেব রুষ্ট হয়েছেন। যতদিন সে নিজের অপরাধ স্বীকার করে প্রায়শ্চিত্ত না করবে এবং সূর্যদেবের উপাসনা না করবে, ততদিন রাজকুমারের জীবন বিপন্নই থাকবে। এই অবস্থা চলতে থাকলে তার প্রাণও রক্ষা পাবে না। এই কথা শুনে রাজা ব্যাকুল হয়ে উঠলেন এবং সব কিছু গিয়ে রানী সুলক্ষণাকে জানালেন। মহারানী সুলক্ষণাও সঙ্গে সঙ্গে গীতার কাছে পৌঁছলেন। হাত জোড় করে তিনি অনুনয় করলেন, মা, তোমার জন্যই আমার পুত্রের জীবন সংকটে পড়েছে। তুমি সূর্যদেবকে অপমান করেছ, এখন কেবল তুমিই তাকে প্রসন্ন করতে পারো। আগামীকাল রবিবার, সূর্যদেবের ব্রত রাখো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। কিন্তু গীতা ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে ক্রোধে বলে উঠল, এবার অনেক হয়েছে। আপনারা সবাই নিজেদের ব্যর্থতার দোষ আমার ঘাড়ে চাপাচ্ছেন। আমার স্বামী অসুস্থ হলে তাতে আমার কি দোষ? আমি কোনো ব্রত রাখতে পারবো না। উপোস থাকা আমার পক্ষে সম্ভব নয়। আর তাছাড়া সূর্য তো আগুনের গোলা, সে কিভাবে কারো প্রাণ নিতে বা বাঁচাতে পারে? গীতার এই জেদই তার জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হতে চলেছিল। সে শেষ সতর্কবার্তাটিও অগ্রাহ্য করেছিল
সেই রাতেই প্রকৃতি নিজের ভয়ঙ্কর রূপ দেখালো। প্রাসাদের ওপর কালো মেঘ জমে উঠল, তীব্র ঝড় বইতে লাগল এবং বিদ্যুৎ চমকাতে লাগল, যেন আকাশে যুদ্ধ শুরু হয়েছে। গীতা তার কক্ষে রেশমি শয্যায় শুয়েছিল, কিন্তু তার ঘুম আসছিল না। হঠাৎ তার শরীর জ্বলতে লাগল, যেন শয্যাই আগুনে পরিণত হয়েছে। সে আতঙ্কিত হয়ে উঠে বসল। তার মুখ ও হাতে অসহনীয় জ্বালা শুরু হলো। সে জল পান করল, কিন্তু কোনো স্বস্তি পেল না। অসহায় হয়ে সে ভোরের অপেক্ষা করতে লাগল। যেই না সূর্যের প্রথম কিরণ জানালা দিয়ে ভেতরে প্রবেশ করল, গীতা আয়নার সামনে এসে দাঁড়াল। সেখানে যে দৃশ্য সে দেখল তা দেখে তার আত্মা কেঁপে উঠল। তার মুখ থেকে হৃদয় বিদারক আর্তনাদ বেরিয়ে এলো, না, এটা আমি হতে পারি না, এটা আমার মুখ নয়। যে সৌন্দর্যের ওপর সে এত গর্ব করত তা এখন সাদা দাগ আর কালচে হয়ে যাওয়া ত্বকে পরিণত হয়েছে। জায়গায় জায়গায় চামড়া গলে যেতে শুরু করেছে। সেই কুষ্ঠ রোগ যা তার স্বামীকে গ্রাস করেছিল এখন তাকেও আঁকড়ে ধরেছে। বরং তার অবস্থা রাজকুমারের থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছে। চোখের নিচে গভীর গর্ত তৈরি হয়েছে, চুল রুক্ষ হয়ে ঝরতে শুরু করেছে। তার চিৎকার শুনে দাসীরা আতঙ্কিত হয়ে দৌড়ে কক্ষে এসে পড়ল। দাসীদের দৃষ্টি যেইমাত্র গীতার মুখের উপর পড়ল, তারা ভয়ে পিছিয়ে গেল। কেউই তার কাছে যাওয়ার সাহস করতে পারল না। যে পরিচারিকারা গতকাল পর্যন্ত তার চরণে নত হতো, আজ তার প্রতি ঘৃণা অনুভব করতে লাগল। চিৎকারের শব্দ শুনে রাজা ও রানীও সেখানে উপস্থিত হলেন। গীতার করুণ অবস্থা দেখে মহারানী সুলক্ষণার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, আর রাজার মুখ কঠোর ও গম্ভীর হয়ে উঠল। তার মনে পড়ে গেল ঋষির সেই বাণী, যে সূর্যদেবের অপমান করে সে শাস্তি থেকে রক্ষা পায় না। গীতা কাঁদতে কাঁদতে তার শাশুড়ির দিকে এগিয়ে গিয়ে কাতর স্বরে বলল, মাতাজি, আমার এই দশা দেখুন, আমাকে রক্ষা করুন। আমি আগে কত সুন্দর ছিলাম, আমাকে আমার রূপ ফিরিয়ে দিন। ঠিক তখনই রাজা হাত তুলে তাকে থামিয়ে দিলেন এবং কঠোর কণ্ঠে বললেন, থামো গীতা, এখন তুমি এই রাজপরিবারের নিকট আসার যোগ্য নও। এ তোমারই কর্মফল। তুমি সূর্যদেব ও তোমার স্বামী উভয়েরই অপমান করেছ। অহংকারে এতটাই ডুবেছিলে যে ধর্ম ও অধর্মের পার্থক্যই ভুলে গেছ। গীতা আরও বেশি করে কাঁদতে লাগল। সে অনুনয় করে বলল, পিতাজি, আমাকে ক্ষমা করুন, কোনো শ্রেষ্ঠ বৈদ্যকে ডেকে আনুন। আমার পিতা রাজা সূর্যচন্দ্রকে সংবাদ পাঠান, তিনি নিশ্চয়ই আমাকে সুস্থ করে তুলবেন। রাজা মাথা নেড়ে উত্তর দিলেন, না গীতা, এই রোগ কোনো ঔষধে সারে না। আর তোমার পিতাকে আমরা কি উত্তর দেব যে তার কন্যা আমাদের বংশকে কলঙ্কিত করেছে? ঋষি স্পষ্ট বলেছিলেন, যে গৃহে এমন নারী বাস করে সেখানে না লক্ষ্মী স্থায়ী হয় না স্বাস্থ্য। যতদিন তুমি এই প্রাসাদে থাকবে আমার পুত্র সুস্থ হতে পারবে না। এ কথা শুনে গীতা স্তব্ধ হয়ে গেল। কাঁপা কণ্ঠে সে জিজ্ঞাসা করল, তবে কি আপনি আমাকে ঘর থেকে বের করে দেবেন? রাজা ভারাক্রান্ত হৃদয়ে কিন্তু দৃঢ়তার সঙ্গে বললেন, হ্যাঁ, আমাকে রাজধর্ম পালন করতে হবে। তোমাকেই প্রাসাদ ও রাজ্যের সীমানার বাইরে যেতে হবে। যতদিন না তুমি তোমার অপরাধের প্রায়শ্চিত্ত করো এবং সূর্যদেবের কৃপা লাভ করো, ততদিন এই রাজ্যে প্রবেশ করতে পারবে না। গীতা ভয়ে ও ক্রোধে কাঁপতে লাগল। সে চিৎকার করে বলল, আমি কোথাও যাব না। আমি রাজকুমারী, প্রাসাদে থাকার জন্যই জন্মেছি, অরণ্যে ঘুরে বেড়ানোর জন্য নয়। তখন রাজা সৈন্যদের আদেশ দিলেন, তার সমস্ত রাজসিক অলঙ্কার ও বস্ত্র খুলে নিয়ে সাধারণ পোশাক পরিয়ে তাকে রাজ্যের সীমানার বাইরে ছেড়ে দিতে হবে। সৈন্যরা এগিয়ে এলো। গীতা চিৎকার করতে লাগল, নিজের পিতার নাম নিতে লাগল, কিন্তু আজ তার কথা শোনার কেউ ছিল না। দাসীরা তার দেহ থেকে হিরে মুক্তার হার, সোনার কঙ্কন ও রেশমি বস্ত্র খুলে নিয়ে তাকে ছেঁড়া পুরনো শাড়ি পরিয়ে দিল। যে গীতা মখমলি গদিতেও শান্তির ঘুম পেত না, আজ সে খালি পায়ে পাথরের ঠান্ডা মেঝেতে দাঁড়িয়েছিল। তাকে প্রাসাদের প্রধান দ্বার পর্যন্ত নিয়ে যাওয়া হলো। বাইরে তখন দুপুরের প্রখর রোদ। সেই সূর্য যাকে কখনো সম্মান দেয়নি, আজ তারই অগ্নিসদৃশ কিরণের মধ্য দিয়ে তাকে বেরিয়ে যেতে হলো। দাঁড়ে দাঁড়িয়ে গীতা শেষবারের মতো প্রাসাদের দিকে তাকাল। সামনে একটি জানালায় তার স্বামী রাজকুমার বীর প্রতাপ দাঁড়িয়েছিলেন। তার চোখে অশ্রু ছিল, কিন্তু তিনিও অসহায় ছিলেন। দ্বার বন্ধ হয়ে গেল, আর সেখানেই গীতার ঐশ্বর্যপূর্ণ জীবনের অবসান ঘটল। এখন গীতা ধীরে ধীরে তার ভুল বোঝা শুরু করল, তবে তার অহংকার এখনও সম্পূর্ণভাবে ভেঙে যায়নি।
তার মনে এই বিশ্বাস ছিল যে সে তার পিতার রাজ্যে পৌঁছাবে এবং সেখানে আবার রাজকীয় জীবনযাপন করতে পারবে। সৈন্যরা তাকে নগরের সীমার বাইরে জঙ্গলের পথচলায় ফেলে দিল। তাদের মধ্যে একজন করুণা দেখিয়ে তাকে একটি মাটির লোটা এবং কিছুটা সত্তু তুলে দিল এবং বলল, মহারানী, এখন এটাই আপনার নির্ভর স্থান। পরবর্তী পথ আপনাকেই নির্ধারণ করতে হবে। গীতা সেখানে একা দাঁড়িয়ে রইল। চারপাশে ঘন বন, ছড়ানো পাথর এবং উপরে থেকে প্রখর রোদ। সে কাঁপতে কাঁপতে অগ্রসর হওয়া শুরু করল। খুব দূর যাওয়ার পর তার কোমল পায়ে ফোস্কা পড়ে গেল। যেসব পায়ে একসময় আলতা লেগে থাকত, আজ তা ধুলি ও রক্তে ভরে গেছে। তৃষ্ণায় তার কণ্ঠ শুকিয়ে যেতে লাগল। পানির খোঁজে সে দূরে নজর দিল এবং একটি ছোট পুকুর দেখল। যেভাবে সম্ভব ছিল সেখানে পৌঁছল। পানি তোলার জন্য ঝুঁকে পড়তেই সে জলেই তার প্রতিবিম্ব দেখল। বিকৃত মুখ দেখে সে ভয়ে পিছিয়ে গেল এবং চিৎকার করে বলল, হে ঈশ্বর, আমাকে এমন রূপ কেন দিলেন? ঠিক তখনই কিছু পথচারী তার দিকে নজর দিল। গীতা আশা করল হয়তো তারা সাহায্য করবে। সে দুর্বল স্বরে বলল, ভাই সাহেব, আমাকে একটু পানি দেন। আমি সূর্যপুরের রাজকুমারী গীতা এবং রত্নপুরীর বউ। লোকেরা কাছে এলো, তবে তার শরীরে ছড়ানো ক্ষত ও রোগের চিহ্ন দেখে তারা ঘৃণায় মুখ ঘুরিয়ে দিল। একজন বলল, চলে যাও এখান থেকে, এটি কি কোঠের রোগে আক্রান্ত? হয়তো আমাদেরও সংক্রমণ ছড়াবে। বলেই তারা তাকে ধিক্কার দিয়ে চলে গেল। গীতা সেখানে মাটিতে পড়ে গেল। সেই মুহূর্তে সে বুঝল যে রূপ ও মর্যাদা কেবল তখনই থাকে যখন দেহ সুস্থ এবং হাতে ধন থাকে। আজ সে সমাজের চোখে তুচ্ছ ও অছুত হয়ে গেছে। ক্ষুধা ও তৃষ্ণায় বিরক্ত হয়ে সে স্থির করল যে সে তার পিতার কাছে যাবে। সে বিশ্বাস করল পিতা তাকে কখনো প্রত্যাখ্যান করবেন না, তার চিকিৎসার ব্যবস্থা করবেন এবং তাকে ন্যায় দান করবেন। সে সূর্যপুরের দিকে চলল। পথ দীর্ঘ এবং অত্যন্ত কঠিন ছিল। কয়েকদিন ধরে সে ভ্রমণ করল। কখনো গাছের ছায়ায় রাত কাটালো, কখনো কেউকে থেকে অনুরোধ করে শুকনো রুটি খেল। সেই গীতা যে কখনো খাবারের অল্পতার কারণে রেগে যেত, আজ এক কোড়ের জন্যে আকুল ছিল। তেজ রোদে হাঁটতে হাঁটতে তার ত্বক পুড়ে গেল। ক্ষতের ওপর মাছির দল ঘুরতে লাগল। বহু সপ্তাহের কষ্টের ভ্রমণের পর সে দুর্বল অবস্থায় সূর্যপুরের সীমায় পৌঁছল। সামনে তার পিতার ভব্য প্রাসাদ দেখে তার চোখে আশা জলজল করল। মনে হলো এখন সমস্ত কষ্ট শেষ হবে। সে প্রধান দ্বারের দিকে এগোল, তবে প্রহরীরা ভেলা উঁচিয়ে তাকে থামালো। থামো, কোথায় যাচ্ছ? এখানে ভিখারিদের প্রবেশ নেই। গীতা ক্ষীণ স্বরে বলল, আমাকে চিনতে পারোনি? আমি এই রাজ্যের রাজকুমারী গীতা, রাজা সূর্যচন্দ্রের কন্যা। প্রহরীরা জোরে হেসে বলল, পাগল হয়ে গেছ কি? এমন অবস্থায় নিজেকে রাজকুমারী বলা? প্রহরী হেসে বলল, আমাদের রাজকুমারী তো চাঁদের মতো সুন্দর। তার বিয়ে হয়েছে রত্নপুরীর রাজকুমারের সঙ্গে। তুমি তো যেন কোনো রোগিণী মনে হচ্ছে। নিজের অবস্থা দেখেছ কি? এখান থেকে চলে যাও, না হলে কোড়া খাইয়ে ধাবিয়ে দেব। গীতা ফুসফুস করে কেঁদে উঠল। সে গুড়গুড় করে বলল, না ভাইয়া, আমি সত্যিই বলছি, আমি নিজেই গীতা। দেখো, আমার হাতে এই শৈশবের দাগ আছে। সে কাপ কাপ করা হাতে তা সামনে বাড়ালো, কিন্তু রোগের কারণে সেই দাগও এখন পরিষ্কার দেখা যাচ্ছিল না। ঠিক তখন হুল্লোড় শোনার পর প্রাসাদের ভিতর থেকে রাজা সূর্যচন্দ্রের মন্ত্রী বেরিয়ে এলো। তারা ভিড় দেখে জিজ্ঞেস করল, এখানে কি হচ্ছে? প্রহরী উত্তর দিল, মন্ত্রীজি, এই রোগিণী নারী নিজেকে রাজকুমারী গীতা বলছে এবং প্রাসাদে প্রবেশ করতে চাচ্ছে। মন্ত্রী গীতাকে মনোযোগ দিয়ে দেখল। তার কণ্ঠস্বর ও চোখে কিছু পরিচিত লক্ষণ তারা খুঁজে পেল, কিন্তু তার রূপ এতটাই পরিবর্তিত হয়েছে যে বিশ্বাস করা কঠিন ছিল। গীতা মন্ত্রীকে চিনতে পেরে বলল, কাকা, আমি গীতা। আপনাকে মনে আছে শৈশবে আপনি আমাকে কাঁধে বয়ে ঘোরাতেন? দয়া করে আমাকে পিতার কাছে নিয়ে যান। মন্ত্রীর মন নরম হয়ে গেল। তিনি ভাবলেন, সম্ভবত সে সত্যিই বলছে। তিনি প্রহরীদের নির্দেশ দিলেন, তাকে এখানে আটকে রাখো, আমি মহারাজকে সংবাদ জানিয়ে আসি। ভেতরে রাজদরবার চলছিল। রাজা সূর্যচন্দ্র ও রানী নীলম্বতী সিংহাসনে বসেছিলেন। তারা প্রায়ই তাদের কন্যার কথা মনে করে উদ্বিগ্ন থাকতেন। মন্ত্রী কাছে গিয়ে রাজার কানে বললেন। রাজা চমকে উঠলেন এবং বললেন, সত্যি কি আমার কন্যা এমন অবস্থায় এসেছে? তাকে সঙ্গে সঙ্গে ভিতরে আনা হোক। যখন গীতা লংড়ে পায়ে দরবারে প্রবেশ করছিল, পুরো সভাগার স্তব্ধ হয়ে গেল। রাজা ও রানী দুজনেই সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। রানী নীলম্বতী দৌড়ে এগিয়ে গেলেন, কিন্তু যেমন মাত্র গীতার মুখ দেখলেন, তাদের মুখ থেকে করুণ চিৎকার বের হল, হে প্রভু,
আমার ফুলের মতো কন্যাকে এটি কি হয়েছে? রানী কেঁদে ভূমে বসে গেলেন। রাজা সূর্যচন্দ্র কাঁপ কাঁপ করে এগিয়ে এলেন এবং বললেন, কন্যা, এটি কিভাবে হলো? রত্নপুরীতে কি কোনো বিপদ এসেছিল, বা কেউ তোমাকে অভিশাপ দিয়েছিল? গীতা কেঁদে তার পিতার পথ ধরল এবং বলল, পিতাজি, আমাকে বাঁচান। আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে বের করে দিয়েছে। এই ভয়ঙ্কর রোগ আমাকে আঘাত করেছে। সবাই আমার প্রতি ঘৃণা করে। আপনি তো আমার নিজেরই। রাজা তাকে তোলার জন্য এগিয়েছিলেন। ঠিক তখনই রাজগুরু হাত উঁচু করে তাদের থামালেন। তিনি গুরুগম্ভীর কণ্ঠে বললেন, মহারাজ, সাবধান হন, তাকে স্পর্শ করবেন না। এটি সাধারণ রোগ নয়, এটি দেবের ক্রোধের ফল মনে হচ্ছে, বিশেষ করে সূর্যদেবের অবমাননার শাস্তি। এটি শুনে সূর্যদেবের অনন্য ভক্ত রাজা সূর্যচন্দ্র স্থির হয়ে গেলেন। তিনি গীতার চোখের মধ্যে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সত্যি বলো কন্যা, তুমি কি শ্বশুরবাড়িতে সূর্যদেবকে অবমাননা করেছিলে? গীতা কিছু মুহূর্ত চুপ রইল। সে মিথ্যা বলতে চেয়েছিল, কিন্তু তার করুণ দশা এবং পিতার দৃষ্টির সামনে সাহস হারালো। হাক ডাক করে সে বলল, হ্যাঁ পিতাজি, আমি পূজা করিনি। আমি অর্ঘ্যের জল মাটিতে ফেলে দিয়েছিলাম এবং তাদের অবমাননা করেছি। এটি শুনে রাজা সূর্যচন্দ্রের মুখ ক্রোধ আর শোকে পূর্ণ হয়ে গেল। তিনি পিছিয়ে গেলেন। তার মুখ থেকে বের হওয়া শব্দ গীতার শেষ আশা ভেঙে দিল। রাজা সূর্যচন্দ্রের রাজসভায় গভীর নীরবতা ছড়িয়ে পড়ল। পরিবেশ এমন মনে হচ্ছিল যেন সময়ও থেমে গেছে। রাজার চোখে জল ছিল, তবে তাদের মুখে দৃঢ় ও কঠোর সংকল্প স্পষ্টভাবে ফুটে উঠেছিল। সামনে তাদের কন্যা গীতা ধুলোয় লিপ্ত, রোগে জর্জরিত এবং সম্পূর্ণ অসহায় হয়ে মাটিতে পড়েছিল। গীতার মনে এখনও আশা বেঁচেছিল যে তার পিতা তাকে তুলে কোলে নেবেন এবং সেরা ঔষধ শাস্ত্রজ্ঞদের ডাকিয়ে তার চিকিৎসা করাবেন। রাজা সূর্যচন্দ্র গভীর শ্বাস নিলেন এবং গুরুগম্ভীর কণ্ঠে বললেন, গীতা, তুমি যা করেছ তা সাধারণ অপরাধ নয়। শৈশব থেকেই আমি তোমাকে বুঝিয়েছি যে এই সম্পূর্ণ সৃষ্টিই সূর্যদেবের কৃপায় পরিচালিত হয়। তবে তুমি অহংকারের মধ্যে পড়ে সেই ঐশ্বরিক শক্তির অবমাননা করেছ। তুমি শুধু তোমার স্বামীর জীবনকে বিপদে ফেলোনি, আমাদের বংশের মর্যাদাকেও কলঙ্কিত করেছ। গীতা কেঁদে বলল, পিতাজি, আমি আপনার সন্তান। আপনি কি আমাকে এই অবস্থায় ত্যাগ করবেন? আমাকে প্রাসাদের কোনো কোণে থাকতে দিন, আমি কারো সামনে আসব না। রানী নীলম্বতীর হৃদয় দ্রবিত হয়ে উঠল। তিনি রাজার হাত ধরে বললেন, মহারাজ, কোনো পিতামাতা তাদের সন্তানকে এভাবে ত্যাগ করে না। আমরা তাকে লুকিয়ে রাখতে পারি এবং চিকিৎসা করাতে পারি। রাজা ধীরে ধীরে রানীর হাত সরিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বললেন, না রানী, আমি শুধু পিতা নই, এই রাজ্যের শাসকও আমি। আমার প্রথম ধর্ম হল প্রজা ও ধর্মের প্রতি। যে সূর্যদেবকে অবমাননা করেছে তার এই ভূমিতে থাকার অধিকার নেই। যদি আমি মোহবশে তাকে আশ্রয় দিই, তাহলে দেবতার ক্রোধ পুরো রাজ্যের ওপর নেমে আসতে পারে। আমি একটি কন্যার কারণে হাজারো মানুষের জীবন বিপদে ফেলতে পারি না। রাজা মুখ ঘুরিয়ে কঠোর সিদ্ধান্ত ঘোষণা করলেন, গীতা, আজ থেকে এই রাজ্যের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। নিজের কর্মের ফল তুমি নিজেই ভোগ করবে। সৈনিকেরা, তাকে রাজ্যের সীমা থেকে অনেক দূরে সেই নির্জন বনেতে ফেলে আসো, যেখানে মানুষের বসবাস নেই। তাকে কোনো সুবিধা দেওয়া হবে না। তাকে তার ভাগ্যের উপর ছেড়ে দাও। দরবারে উপস্থিত সকলের চোখ ভিজে উঠল। গীতা বিশ্বাস করতে পারছিল না যে তার নিজে পিতা তাকে ত্যাগ করেছেন। সৈনিকেরা এগিয়ে গেল এবং তাকে তুলে বাইরে নিয়ে যেতে লাগল। গীতা চিৎকার করতে লাগল, গুড়গুড় করে বলল, পিতাজি, মাতাজি, আমাকে পাঠাবেন না। কিন্তু রাজা সূর্যচন্দ্র পিছন ফিরেও দেখলেন না। তারা নিজেদের কঠোর করে সিংহাসনে স্থির অবস্থায় বসে রইলেন। গীতাকে একটি জর্জরিত রথে বসিয়ে নগরীর বাইরে নিয়ে যাওয়া হলো। যারা কখনো তার সৌন্দর্যের প্রশংসা করেছিল, আজ সেই একই মানুষ তাকে অশুভ মনে করে দূরে সরে যাচ্ছিল। অবশেষে সৈনিকেরা তাকে একটি ঘন এবং নির্জন বনে নিয়ে গেল, যেখানে শুকনো নদী বয়ে যাচ্ছিল এবং সূর্যের আলোও কষ্টে মাটিতে পৌঁছাত। সেখানে তাকে নামিয়ে দেওয়া হলো। যাওয়ার সময় এক সৈনিক তার কাছে একটি পুরনো মাটির ঘড়া এবং একটি কাঠের লাঠি রেখে দিয়ে চুপচাপ চলে গেল। এখন গীতা সম্পূর্ণ একা হয়ে পড়েছিল। চারপাশে বন্য প্রাণীর ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছিল। দিন চলে গিয়েছিল এবং অন্ধকার ধীরে ধীরে ঘন হয়ে উঠছিল। সে তার দেহের দিকে তাকালো, যা রোগের কারণে দিনকে দিন আরও বিকৃত হয়ে চলছিল। পেটে ক্ষুধার জ্বালা ছিল, কিন্তু খাওয়ার কিছুই ছিল না। পিপাসা লাগছিল, তবে নিকটবর্তী নদী সম্পূর্ণ শুকিয়ে গিয়েছিল।
ক্লান্ত হয়ে সে একটি পুরনো বটগাছের নিচে বসে পড়ল। পুরো রাত ভয়ের ছায়ায় কেটেছিল। কখনো বাঘের দাহার শুনে, কখনো সাপের সরসর করে চলা শুনে তার শ্বাস আটকে যাচ্ছিল। অন্ধকার রাতে তার মনে তার অতীত বৈভবের স্মৃতি ভেসে উঠল। রেশমের বিছানা, সুস্বাদু খাবার, দাসীদের সেবা সবই চোখের সামনে ঘুরে ফিরতে লাগল। ততক্ষণে সে প্রথমবার বুঝতে পারল যে এগুলো তার নিজের নয়, বরং সূর্যদেবের দয়া ছিল, যা সে তার অহংকারের ফল মনে করেছিল। রাতটি কষ্টের মধ্য দিয়ে কেটে গেল। সকাল হওয়ার সাথে সাথে তার যন্ত্রণা আরও বাড়ল। রোদ পড়তেই তার ত্বকে তীব্র জ্বালা ও খোঁজ শুরু হলো। ব্যথায় সে কড়াহ উঠল। লাঠির সাহায্যে সে পানি খোঁজার জন্য এগোতে লাগল। কিছুদূর গেলে তার পায়ের ছালা ফেটে রক্ত বের হতে লাগল। যন্ত্রণা থেকে অশক্ত হয়ে সে আকাশের দিকে তাকাল। প্রথমবার তার মনে ক্রোধ নয়, বরং করুণার আহ্বান উঠল। সে ধীর কণ্ঠে বলল, হে সূর্যদেব, আপনি তো সকলকে আলো দেন, পুণ্যশালীকেও এবং পাপীকেও। আপনি কি কখনো আমার প্রতি দয়া করবেন না? আমার কর্মের দণ্ড কি কখনো শেষ হবে না? চলতে চলতে সে একটি স্থানে পৌঁছাল যেখানে একটি ভাঙাচোরা কুঁড়ে ঘর দাঁড়িয়েছিল। সেখানে কেউ বাস করত না। সে সিদ্ধান্ত নিল যে এখানেই তার আবাস হবে। পাশেই একটি গর্তে জমে থাকা মাটির পানি সে কষ্টে পেয়ে খানিকটা খাইল এবং কিছু বন্য ফল খেয়ে পেটের আগুন শান্ত করল। দিন কাটতে লাগল। এখন তার অহংকার সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছিল। সে আর রাজকুমারী ছিল না, আর রানীও ছিল না, শুধু এক অসহায় এবং কষ্টগ্রস্ত নারী হয়ে রইল। দেহ এত দুর্বল হয়ে গিয়েছিল যে ঠিকভাবে দাঁড়ানোও কঠিন হয়ে গিয়েছিল। ক্ষত থেকে দুর্গন্ধ বের হতে লাগল এবং মাছিরা সব সময় তার চারপাশে ঘুরতে লাগল। একদিন সে কুঁড়ে ঘরের বাইরে বসে কষ্টে কাঁদছিল। তখন দূর থেকে ভজনের সুর শোনা গেল। কিছু লোক গান গাইতে গাইতে যাচ্ছিল। তারা দরিদ্র মনে হচ্ছিল, তবে তাদের মুখে অসাধারণ শান্তি এবং দীপ্তি ছিল। তারা মন্ত্র গাইছিল, ওম সূর্যায় নমঃ, ওম ভাস্করায় নমঃ। গীতা তাদের ডাকতে চেয়েছিল, তবে তার কণ্ঠ এতটাই দুর্বল ছিল যে শব্দ গল থেকে বেরই হতে পারল না। সে দেখল তারা নিকটবর্তী জলাশয়ে স্নান করে সূর্যদেবের পূজা করছে। লুকিয়ে এই দৃশ্য দেখার সময় তার মনে একটি প্রশ্ন উথলে পাথল করল। এরা এত শান্ত এবং সুখী কিভাবে, যখন তাদের কাছে কোনো ঐশ্বর্য নেই? সেই মুহূর্তে তার মনে একটি ভাবনা এলো যে হয়তো এদের কাছেই তার দুঃখ থেকে মুক্তির পথ আছে। তবে সে ভয় পেল যে যদি সে সামনে যায় তাহলে মানুষ তার বিকৃত দেহ দেখে তাকে ত্যাগ করবে। সেই রাতেই তাকে একটি স্বপ্ন দেখা দিল। সে দেখল তার সামনে এক উজ্জ্বল আলো ঝলমল করছে। সেই আলোর মধ্য থেকে এক গুরু গম্ভীর এবং শান্ত কণ্ঠ শোনা গেল, গীতা, কষ্ট দেহকে নয়, আত্মার অহংকারকে দেওয়া হয়। যেদিন তোর মন নির্মল হবে, সেদিন তোর দেহ শুদ্ধ হবে। গীতা ভয় পেয়ে ঘুম থেকে উঠে বসে পড়ল। তার চোখ থেকে অশ্রু ধারাবাহিকভাবে ঝরছিল। প্রথমবার সত্যিকারের হৃদয় থেকে সে পৃথিবীর মাটিতে মাথা ঠেকিয়ে প্রার্থনা করল, হে সূর্যদেব, আমি মূর্খ ছিলাম। আমার সৌন্দর্য এবং অধিকার নিয়ে অহংকারে আমি আপনার মহিমাকে তুচ্ছ মনে করেছি। আমাকে ক্ষমা করে দিন। এখন আমি এই কষ্ট এবং ভয় সহ্য করতে পারছি না। তার হৃদয় পূর্ণভাবে পশ্চাত্তাপে ভরে গেছে এবং মন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। পরবর্তী দিন রবিবার ছিল। গীতা সিদ্ধান্ত নিল যে সে সেই ভক্তদের মতো সূর্যদেবের উপাসনা করবে। তার কাছে না ফুল ছিল, না চন্দন এবং না পরিষ্কার কাপড়। তবুও সে সাহস যোগায় এবং জলাশয়ের ধারে স্নান করতে পৌঁছে। পানিতে নামার আগে সে তার বিকৃত প্রতিচ্ছবি দেখল, তবে এবার ভয় হয়নি। সে চোখ বন্ধ করল এবং জলে প্রবেশ করল। স্নানের পরে সে আশেপাশে খোলা কিছু লাল বন্য ফুল তুলল। সৈনিকদের দ্বারা ফেলা পুরনো তামার লোটা সে উঠালো এবং জলাশয়ের জল তাতে ভরে নিল। উদীয়মান সূর্যের দিকে মুখ করে সে দাঁড়াল। তার হাত কাঁপছিল, তবুও সে লোটা উঠিয়ে জল অর্পণ করল এবং সেই মন্ত্র উচ্চারণ করল যা সে আগে শুনেছিল, ওম সূর্যায় নমঃ। যেমনটি জল পড়ল এবং সূর্যের রশ্মি সেই জলের মাধ্যমে তার মস্তকে পড়ল, তার শরীরে একটি শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। যে জ্বালা এবং খোঁজ তাকে মাসগুলো ধরে কষ্ট দিচ্ছিল, তা অল্প সময়ের জন্য শান্ত হয়ে গেল। গীতা বুঝল যে তার প্রার্থনা শোনা হয়েছে। যদিও তার রোগ এখনও সমাপ্ত হয়নি, এটি কেবলমাত্র শুরু ছিল। সে এটাও অনুভব করল যে সূর্যদেব তার মন সম্পূর্ণভাবে নির্মল করতে এখন আরও পরীক্ষা নেবেন। আগামী দিনগুলিতে গীতা সেই জর্জরিত কুঁড়ে ঘরে থেকে নতুন জীবন যাপন করতে লাগল।
এখন সে আর সেই রাজকুমারী ছিল না যে দুপুর পর্যন্ত বিশ্রাম নিত। সে সূর্যোদয়ের আগে উঠে পড়ত। ক্ষত এখনও যন্ত্রণাদায়ক ছিল, তবে তার মধ্যে একটি নতুন আশা জন্ম নিয়েছিল। সে মনেই সংকল্প নিল যে জীবন যতই চলুক না কেন, সে সূর্যদেবের স্মরণ কখনো ছাড়বে না। প্রতিটি সকালে সে লোংড়ে লোংড়ে জলাশয়ের কাছে যেত, ঠান্ডা জলে স্নান করত এবং তারপর তামার লোটায় জল ভরে উদীয়মান সূর্যের সামনে দাঁড়াত। তাকে তার পিতার শিক্ষা মনে পড়ত যে সূর্যদেবকে জল অর্পণ করার সময় জলের ধারা দিয়ে তাদের দর্শন করতে হবে। সে সেই পদ্ধতি অনুসরণ করতে লাগল। শুরুর দিকে তার হাত যন্ত্রণা থেকে কাঁপত, রোগের কারণে আঙুলগুলি জড়ো হয়ে থাকত, তবে সে কখনো হেরে যেত না। খাবারের নামে তার কাছে শুধুই বন্য কন্দ, মূল এবং ফল ছিল। অনেকবার তাও পাওয়া যেত না, তখন সে শুধুমাত্র জল খেয়ে দিন কাটাত। তবুও আশ্চর্যজনকভাবে যত বেশি সে নিয়মিত সাধনা করত, ততই ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠত। এখন তার ভেতরের অহংকার সম্পূর্ণভাবে গলে গেছে। সে তার রূপ নিয়ে কোনো চিন্তা করত না। তার মনে শুধুই পশ্চাত্তাপ ছিল যে সে তার মা-বাবা এবং তার স্বামীর কষ্টের কারণ হয়েছে। এই অনুভূতিই এখন তার সত্যিকারের তপস্যা হয়ে উঠেছিল। একদিন জঙ্গলে ভারী বৃষ্টি শুরু হলো। গীতার জর্জরিত কুঁড়েঘর থেকে পানি ঝরতে শুরু করল এবং চারপাশে কাদা ছড়িয়ে পড়ল। ঘন মেঘের কারণে সেই দিন সূর্যদেবের দর্শন সম্ভব হলো না। এই বিষয়টি গীতার মনকে খুব ব্যথিত করল। সে সেই দিন একটুও অন্ন গ্রহণ করল না এবং মনেই সংকল্প নিল যে যতক্ষণ পর্যন্ত ভাস্করের দর্শন হবে না ততক্ষণ সে জলও খাবে না। 2 দিন কেটে গেল, কিন্তু মেঘ সরার নামই নিল না। ক্ষুধা ও তৃষ্ণা থেকে গীতার শরীর সম্পূর্ণভাবে দুর্বল হয়ে গিয়েছিল। সে মাটিতে নিঢাল পড়ে কেবল সূর্য সূর্য জপ করছিল। তার অবস্থা এতটা দয়নীয় হয়ে উঠেছিল যে মনে হচ্ছিল সে কয়েক ঘন্টার অতিথি মাত্র। তবুও তার ভক্তি অটল রইল। 3য় দিনের ভোরে হঠাৎ মেঘের মধ্যে দিয়ে সূর্যের এক তীব্র রশ্মি সরাসরি গীতার মুখে পড়ল। তার চোখ খুলে গেল। সে দেখল আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। সে লঙ্গড়ে লঙ্গড়ে জলাশয়ের দিকে এগোতে লাগল। কাঁপতে হাত দিয়ে সে জল ভরে সূর্যদেবকে অর্পণ করল। যেমনই জলের ধারা পড়ল, তার ভিতরে এক অলৌকিক অনুভূতি জাগ্রত হল। তার মনে হলো যেন কোনো দিব্যিক কণ্ঠ তার কানে বলছে, গীতা, পশ্চাতাপের আগুন তোমার অনেক পাপ ধ্বংস করেছে। পূর্ণ আরোগ্যের জন্য এখন তোমাকে নিঃস্বার্থ সেবা করতে হবে এবং সূর্যদেবের 12টি নাম নিয়মিত স্মরণ করতে হবে। এটি শুনে গীতা মাটিতে মাথা নত করল এবং সেখানে বসে সূর্যদেবের নামের জপ শুরু করল। এখন তার প্রার্থনা কেবল নিজের জন্য নয়, সে তার স্বামী রাজকুমার বীর প্রতাপের জন্যেও করুণার সঙ্গে প্রার্থনা করতে লাগল। তার মনে এই ভাব থাকত, হে প্রভু, আমার ভুলের শাস্তি যেন আমার নির্দোষ স্বামীকে না লাগে। তাদের সুস্থ করে দিন, যদিও আমাকে এই কষ্ট সারা জীবন সহ্য করতে হয়। এ সময় জঙ্গলে একটি অদ্ভুত পরিবর্তন ঘটতে শুরু করল। গীতার কুঁড়েঘরের কাছে অবস্থিত একটি ছোট জলাশয়, যা আগে শুকিয়ে গিয়েছিল, তার নিয়মিত জপ ও সাধনার মাধ্যমে পুনরায় জীবিত হতে শুরু করল। একদিন একটি বৃদ্ধ হরিণ, যা গুরুতর অসুস্থ ছিল এবং হাঁটতেও পারছিল না, ঘিষ্টে ঘিষ্টে সেই জলাশয়ের কাছে পৌঁছল। গীতা তাকে দেখল এবং তার হৃদয় করুণায় পূর্ণ হল। সে তার লোটায় জল ভরে হরিণকে পানি দিল এবং তার শরীরে কিছু জল ছিটিয়ে সূর্যদেবের কাছে প্রার্থনা করল। আশ্চর্যজনকভাবে পরের দিনই সেই হরিণ সুস্থ হয়ে ঝাঁপিয়ে খেলতে দেখা গেল। এই দৃশ্য দেখে গীতার চোখে অশ্রু ঝরল। সে বুঝতে পারল যে সূর্যদেবের করুণা কেবল মানুষের ওপর সীমাবদ্ধ নয়, বরং সমগ্র সৃষ্টির ওপর সমানভাবে প্রবাহিত হয়। এখন গীতার মন শান্ত ও স্থির হয়ে গেছে। যদিও তার শরীর এখনও রোগগ্রস্ত ছিল, তার মুখে এক দিব্যিক কোমলতা দেখা যাচ্ছিল। ভিতরের রাগ ও কটুতা বিলীন হয়ে গিয়েছিল। সে প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরের উপস্থিতি দেখতে লাগল। অন্যদিকে রত্নপুরী ও সূর্যপুরী উভয় রাজ্যে উদ্বেগের পরিবেশ বিরাজ করছিল। রাজকুমার বীর প্রতাপের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। রাজা সূর্যচন্দ্রও তার কন্যাকে বনবধূরূপে ছেড়ে দেবার পরে অন্তরে অন্তরে পশ্চাতাপে ভুগছিলেন। রাতের ঘুম উড়ে গিয়েছিল। বারবার তার মনে এক প্রশ্ন উঠত যে তার কন্যা জীবিত আছে কিনা, নাকি বনজ পশুর শিকার হয়ে গিয়েছে। এক রাত্রে রাজা সূর্যচন্দ্র স্বপ্নে সূর্যদেবের দর্শন পেলেন। দিব্যি কণ্ঠে তারা বললেন, হে রাজন, তোমার কন্যা এখন আর সেই অহংকারী গীতা নয়। সে তার কর্মের জন্যে পশ্চাতাপ করে তপস্যার পদ গ্রহণ করেছে। যদি তুমি এবং রত্নপুরীর রাজবংশ তোমার পুত্রের প্রাণের রক্ষা করতে চাও, তবে সেই বনে যাও যেখানে গীতা সাধনায় লীন। এটি বলার পর সূর্যদেব অদৃশ্য হয়ে গেলেন। রাজা জেগে উঠতেই তার হৃদয় তাড়িত হল। তিনি সঙ্গে সঙ্গে রানী নীলমতিকে জাগালেন এবং স্বপ্নটি শোনালেন। ভোরে রত্নপুরীর রাজাকে বার্তা পাঠানো হল।
দুই রাজা নির্ধারণ করলেন যে তারা সম্পূর্ণ দলবল নিয়ে সেই নির্জন বনের দিকে প্রস্থান করবেন। অসুস্থ রাজকুমার বীর প্রতাপকে পালকিতে শুইয়ে দেওয়া হলো এবং রাজা, রানী, মন্ত্রী এবং সৈনিকরা সেই বনের পথে চললেন, যেখানে একসময় গীতাকে অসহায় ছেড়ে দেওয়া হয়েছিল। কঠিন ও দুর্গম পথ হলেও রাজা সূর্যচন্দ্রের ভক্তি তাদের এগিয়ে নিয়ে যাচ্ছিল। যতদূর তারা বনের ভেতরে প্রবেশ করল, পরিবেশ পরিবর্তিত হতে লাগল। হাওয়ায় একটি দিব্যিক সুগন্ধ ছড়িয়ে পড়ছিল, পাখির কুজন মনোমুগ্ধকর মনে হচ্ছিল এবং মনকে অনন্য শান্তি দিচ্ছিল। তখন দূর থেকে সূর্যাষ্টকমের স্তোত্রাভ্যনুভূতির সুর শুনতে পেলেন। রাজা ইঙ্গিত করলেন এবং সবাই পায়ে হেঁটে সেই দিকে এগোতে লাগল। সামনে যা দৃশ্য দেখা গেল তা সকলকে স্তব্ধ করে দিল। একটি পুরনো কুঁড়েঘরের সামনে সাধারণ ও ফাটা পোশাকে একজন স্ত্রী সূর্যের দিকে মুখ করে ধ্যানমগ্ন বসেছিলেন। তার শরীর রোগগ্রস্ত ছিল, কিন্তু চারপাশে এমন তেজ ছিল যে দেখার সময় স্বয়ংক্রিয়ভাবে মাথা নত হয়ে যায়। রানী নীলমতির মুখ থেকে অনায়াসে শব্দ বের হল, গীতা। গীতা চোখ খুলল। মাতা, পিতা এবং শ্বশুরপক্ষকে সামনে দেখে তার চোখ ভিজে গেল। সে দৌড়ে কাছে এলো না, নিজেকে এখনও অপবিত্র মনে করে দূর থেকে সম্মানসূচক প্রণাম করল। সেই মুহূর্তের দৃশ্য অত্যন্ত করুণ ছিল। একদিকে বৈভব এবং ক্ষমতায় ঘেরা রাজারানী, অন্যদিকে ধূলিমাখা মাথা নত করা তপস্বিনী গীতা। রানী নীলমতির মাতৃত্ব প্রবলভাবে উদ্ভূত হল এবং তিনি তার দিকে এগোতে লাগলেন, কিন্তু গীতা হাত জোড়া করে তাকে থামাল। মাতাজি, থেমে যান, আমাকে স্পর্শ করবেন না, আমি এখনও রোগগ্রস্ত, আমি অপবিত্র, আমার ছায়াও দোষ দিতে পারে, তিনি হুঁশিয়ার করে বললেন। রাজা সূর্যচন্দ্রের চোখে অশ্রু ঝরে পড়ল। তিনি তার কন্যাকে দেখলেন, যে একসময় রেশমি শইয়ায় শুয়ে ঘুমত, আজ সে কঙ্কর পাথরের মধ্যে বসে আছে। কাঁপা কণ্ঠে রাজা বললেন, না কন্যা, এখন তুমি অপবিত্র নয়। তোমার মুখের এই তেজই সাক্ষ্য দিচ্ছে যে তুমি পশ্চাতাপের আগুনে তোমার আত্মাকে তপ্ত করে সোনা বানিয়ে ফেলেছ। রাজা সূর্যচন্দ্র কাঁপা কণ্ঠে বললেন, সাক্ষাৎ সূর্যদেব স্বপ্নে আমাকে আদেশ দিয়েছেন এবং তোমার কাছে আসার পথ দেখিয়েছেন। ঠিক সেই সময় রত্নপুরীর রাজাও সেখানে উপস্থিত হলেন। তাদের সঙ্গে পালকিতে শুয়ে থাকা রাজকুমার বীর প্রতাপকে নামানো হলো। তাদের অবস্থা অত্যন্ত দয়নীয় ছিল, তারা নিজে দাঁড়ানোর সক্ষমতাও রাখছিলেন না। গীতার দৃষ্টি যখন তার স্বামীর উপর পড়ল, তখন তার হৃদয় ব্যাকুল হয়ে উঠল। সমস্ত কষ্ট ভুলে সে তাদের দিকে এগোতে ত্রাতা অনুভব করল। চোখে অশ্রু ঝরাতে ঝরাতে সে সূর্যদেবের প্রতি প্রার্থনা করল, হে করুণানিধান, অপরাধ আমি করেছি, অপমান আমি করেছি, শাস্তি দিতে হলে আমাকে দিন। আমার স্বামী নির্দোষ, তারা তো সদা আপনার ভক্তিতে লিপ্ত ছিলেন। আমার পাপের ভার তাদের থেকে হটিয়ে দিন। যদিও আমার শরীর আরও কষ্ট সহ্য করুক, তবে তাদের সুস্থ করে দিন। গীতার এই নিঃস্বার্থ আবেদন সেখানে উপস্থিত প্রত্যেককে আবেগময় করে তুলল। রাজকুমার বীর প্রতাপ ক্ষীণ কণ্ঠে বললেন, গীতা, দুঃখ করো না, এটি সব ভাগ্যের খেলা ছিল, কিন্তু আজ তোমাকে এই রূপে দেখে আমি সন্তুষ্ট যে তোমার অহংকার মুছে গেছে। রত্নপুরীর রাজা এগিয়ে এসে বললেন, কন্যা, আমরা শুনেছি তোমার সাধনার ফলে এই স্থানের জল দিবয়িক হয়ে গেছে। সূর্যদেবের কৃপা দিয়ে কি আমার পুত্র এই জলে শান্তি পেতে পারে? গীতা দেরি না করে তামার লোটা তুলল, পুকুর থেকে নির্মল জল ভরল এবং ফিরে এসে তার রাজকুমারের পদতলে রাখল। এরপর সে উচ্চ স্বরে সূর্যদেবের 12 নাম স্মরণ করতে লাগল। পুরো বন ওং সূর্যাহ নমঃ ধ্বনিতে পরিপূর্ণ হয়ে গেল। যেমনই সে অভিমান্ত্রিত জল রাজকুমারের শরীরে ছিটাল, একটি অদ্ভুত পরিবর্তন দৃশ্যমান হল। তাদের তীব্র জ্বালা ধীরে ধীরে শান্ত হতে লাগল, ক্ষত থেকে ঝরছে রক্ত বন্ধ হয়ে গেল। তারা সম্পূর্ণ সুস্থ না হলেও অনেকদিন পর তাদের মুখে হাসি ফুটল এবং তারা সহায়তায় দাঁড়াতে সক্ষম হলেন। এই দৃশ্য দেখে সকলেই সূর্যদেবের জয় জয়কার করল। রাজা সূর্যচন্দ্র স্নেহপূর্ণভাবে বললেন, কন্যা, এখন এখানে থাকার প্রয়োজন নেই, আমাদের সঙ্গে মহলে চলে যাও, শ্রেষ্ঠ চিকিৎসক দিয়ে তোমার চিকিৎসা করানো হবে।
গীতা বিনম্রভাবে মাথা নেড়ে উত্তর দিল, না পিতাজি, আমার কাজ এখনও সম্পূর্ণ হয়নি। সূর্যদেব নির্দেশ দিয়েছেন যে যতক্ষণ না আমি এই বনে থেকে সম্পূর্ণ আত্মশুদ্ধি অর্জন করি এবং অন্যদের দুঃখ দূর করার মাধ্যম হই, ততক্ষণ মহলে ফেরা উপযুক্ত নয়। এখন এই শরীর শুধুমাত্র তাদের সেবার জন্য। গীতার এই কথাগুলো শুনে রাজা সূর্যচন্দ্রের মস্তক গর্বে উঁচু হয়ে উঠল। তিনি অনুভব করলেন যে তাদের কন্যা এখন কেবল রাজকুমারী নয়, বরং এক সত্যিকারের তপস্বিনী হয়ে গিয়েছেন। রাজা নির্ধারণ করলেন যে তারা কিছু সময় সেখানে অবস্থান করবেন এবং সূর্যদেবের বিশেষ আরাধনা করবেন। সেই সন্ধ্যায় সৈনিকরা স্থান পরিষ্কার করল, একটি সুন্দর মঞ্চ তৈরি করা হলো এবং রাজা সূর্যচন্দ্র, রত্নপুরীর রাজা এবং গীতা মিলিতভাবে অস্তাচল যায় সূর্যের অর্ঘ্য অর্পণ করল। সেই দিন গীতার হৃদয়ে একটি গভীর উপলব্ধি জাগ্রত হল। সে বুঝতে পারল যে প্রকৃত আনন্দ রাজপ্রাসাদ, বৈভব এবং সম্মানে নয়, বরং ঈশ্বরের পদবন্দিতে পূর্ণ সমর্পণে নিহিত। তারপরও একটি চূড়ান্ত বাধা অবশিষ্ট ছিল। গীতা এবং রাজকুমার বীর প্রতাপের শরীর এখনও কুষ্ঠরোগের চিহ্নে আক্রান্ত ছিল। এই রূপে সমাজ তাদের সহজে স্বীকার করতে পারত না। এটি সূর্যদেবের চূড়ান্ত পরীক্ষা ছিল, যাতে পৃথিবীর সামনে ভক্তির প্রকৃত শক্তি প্রকাশ পেতে পারে। সেই রাত সবাই গভীর নিদ্রায় ছিল, কিন্তু গীতা জেগেছিল। সে দেখছিল যে তার স্বামী কষ্টে করবট পরিবর্তন করছেন। ঠিক সেই সময় সে মনস্থ করল যে পরবর্তী সকালেই সে সূর্যদেবের জন্য এমন কঠোর উপবাস করবে যা তার জীবনের সবচেয়ে বড় তপস্যা হবে। সে সিদ্ধান্ত নিল যে সে খাবার বা জল গ্রহণ না করে সূর্যের তীব্র রোদে দাঁড়িয়ে তাদের আরাধনা করবে। পরের দিন রবিবার ছিল। গীতা তার জীবনের সবচেয়ে কঠিন সংকল্প নিল। সে খাবার এবং জল ছাড়া এক পায়ে দাঁড়িয়ে সূর্যদেবের স্মরণ করতে লাগল। যত দিন বাড়ল, সূর্যের তাপ অসহনীয় হতে থাকল, কিন্তু গীতার মুখ শান্ত এবং দীপ্তিশীল রয়ে গেল। তার ঠোঁট দিয়ে ধ্বনিত হচ্ছিল ধ্যান মন্ত্র, ওম ঘৃণী সূর্যায় নমঃ। দুপুরের দিকে বনভূমির পরিবেশ পরিবর্তিত হতে লাগল। হঠাৎ চারপাশে একটি দিব্যিক আলো ছড়িয়ে পড়ল, যেন সহস্র সূর্যের তেজ একসাথে প্রকাশ পেয়েছে। এই দৃশ্য দেখে রাজা সূর্যচন্দ্র, রানী নীলম্বতী এবং রত্নপুরীর পুরো রাজপরিবার বিস্ময়ে নিমগ্ন হল। তখন আকাশ থেকে দিব্যিক কণ্ঠে ধ্বনি গুঁজল এবং সরাসরি ভগবান সূর্য নারায়ণ তেজপুঞ্জের রূপে প্রকাশ পেলেন। তাদের দর্শন মাত্রেই সবাই ভূপৃষ্ঠে নতমস্তক হল। সূর্যদেব করুণ স্বরে বললেন, কন্যা গীতা, ওঠো, তোমার অহংকার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং তোমার পশ্চাতাপ সফল হয়েছে। তুমি শুধু তোমার ভুল স্বীকার করনি, বরং নিঃস্বার্থভাবে তোমার স্বামীর কল্যাণ কামনা করেছ। তোমার ভক্তি থেকে আমি অত্যন্ত আনন্দিত। সূর্যদেবের অমৃতময়ী দৃষ্টি গীতা এবং রাজকুমার বীর প্রতাপের উপর পড়ার সঙ্গে সঙ্গে একটি অদ্ভুত অলৌকিক পরিবর্তন ঘটল। গীতার রোগগ্রস্ত শরীর দিব্যিক দীপ্তিতে ঝলমল করতে লাগল। তার ত্বক সোনার মতো উজ্জ্বল হয়ে গেল এবং সে আগের চেয়ে আরও দীপ্তিশীল প্রদর্শিত হতে লাগল। ঠিক সেই মুহূর্তে রাজকুমার বীর প্রতাপও সম্পূর্ণ সুস্থ হয়ে দাঁড়ালেন। তাদের শরীরে অদ্ভুত শক্তি এবং তেজের সঞ্চার হল। সূর্যদেব আশীর্বাদ দিয়ে বললেন, আজ থেকে বিশ্ব তোমাকে আদর্শ স্ত্রী এবং সত্যিকারের ভক্ত হিসেবে স্মরণ করবে। যে কেউ রবিবারের এই কাহিনী শুনবে বা পড়বে, তার জীবনের রোগ, দারিদ্র্য এবং অহংকার দূর হবে এবং তার ঘরে সুখ সমৃদ্ধি থাকবে। এত বলার পর ভগবান সূর্য অদৃশ্য হয়ে গেলেন। রাজা সূর্যচন্দ্র এবং রত্নপুরীর রাজার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়ল। তারা তাদের কন্যা এবং জামাইকে হৃদয় থেকে আলিঙ্গন করল। সমগ্র বন দেবতাদের পুষ্পবৃষ্টিতে প্রতিধ্বনিত হল। এরপর গীতা এবং রাজকুমার বীর প্রতাপকে বড় উৎসব এবং সম্মানের সঙ্গে রত্নপুরীতে ফেরানো হল। নগরবাসী দ্বীপ প্রজ্বলিত করে তাদের স্বাগত জানাল। রানী গীতা তার বাকি জীবন সূর্যদেবের আরাধনা এবং প্রজার কল্যাণে নিবেদিত করলেন। তাদের রাজ্যে রোগ এবং দুঃখের নামও আর থাকল না। রবিবারের দিন পুরো রাজ্যে পবিত্র উৎসব হিসেবে পালিত হতে লাগল।
এইভাবে ভগবান সূর্যের কৃপায় গীতার অন্ধকারময় জীবন দিব্যিক আলো দ্বারা আলোকিত হয়ে গেল। কামনা করি এই পবিত্র কাহিনী আপনার জীবনে সুখ, শান্তি এবং সুস্বাস্থ্য বয়ে